আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আজকের রেসিপিটা হলো আলু টমেটো দিয়ে কই মাছ রান্না। কই মাছ খুব একটা মজার মাছ। কই মাছ মাখা মাখা করে যদি একটু আলু টমেটো দিয়ে বুনা করেন তাহলে অনেক মজার হয়। গরম ভাত বলেন ঠান্ডা ভাত বলেন যে কোনো ভাতের সাথে কই মাছ খেতে খুবই মজা লাগে। আশা করি রেসিপিটা আপনার ভালো লাগবে। সাথে থেকে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ করবো প্লিজ। তাহলে চলুন শুরু করি। এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়ে নিছি। তারপর 4টা কই মাছ ধুয়ে কেটে একটু কেঁচা দিয়ে নিয়ে হলুদ এবং লবণ লাগিয়ে নিয়ে নিছি। এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ফ্রাই করে নিব এক সাইড। কিছুক্ষণ পর যখন একটা সাইড মানে হয়ে যাবে তারপরে আমি মাছগুলো উল্টে দিয়ে অপর সাইডটা ফ্রাই করে নিয়ে নিব। দেখুন এক সাইড হয়ে গেছে, কালারটা সুন্দর এসে গেছে। এবার উল্টে দিয়ে অপর সাইডটা ফ্রাই করে নিয়ে নিলাম। এবার মাছ ফ্রাই করা হওয়ার পরে মাছগুলো আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে সেম কড়াইতে আমি দিয়ে দিব 2টা আলু। এখানে মিডিয়াম সাইজের 2টা আলু আমি একটু লম্বা লম্বি করে কেটে হলুদ এবং লবণ লাগিয়ে একটু কালার করে নিয়ে নিছি। তারপরে আলুগুলো একটু ফ্রাই করে নিব। আলু যদি ফ্রাই করে নিই তাহলে রান্না করলে খুব মজা হয়। আলু ফ্রাই করে নিয়ে উঠে নেওয়ার পরে এতে দিয়ে দিব আমি বড় সাইজের একটা পেঁয়াজ আর ছোট 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়ে নিয়েছি। পেঁয়াজ এবং মরিচগুলা হালকা বাদামি কালার করে নিয়ে নিব। প্রায় 3 মিনিটের মতো ফ্রাই করে পেঁয়াজ এবং মরিচগুলো হালকা বাদামি কালার করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো আধা চামচ আদা আর আধা চামচ রসুন বাটা। আদা রসুন দিয়ে আবার 15 সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিব হালকা কিছু মশলা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচে কম মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া। যেহেতু কাঁচা মরিচ দিছি তাই মরিচের গুঁড়া একটু কম দিছি। এবার মশলাগুলো যাতে পুড়ে জ্বলে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিব। আর তার সাথে একসাথে আমি দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি মশলাগুলো কষে নিব। প্রায় 4-5 মিনিট যাবত ভালো করে মশলাগুলো কষে নিতে হবে যাতে করে মশলা গন্ধটা চলে যায়। ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিব ফ্রাই করা আলু। আলুগুলো দিয়ে এর সাথে একটা টমেটো দিয়ে দিব। টমেটোটা আমি গলে নিব। গলে নিলে টমেটোর কালারটা তরকারি একটু সুন্দর হয়। এবার ঢাকনা লাগিয়ে প্রথমে 4-5 মিনিট একটু আলু কষে নিলাম মশলার সাথে। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা লাগিয়ে আরও 4-5 মিনিট কষে নিব। সর্বমোট 10 থেকে 12 মিনিটের মতো কষে নিব। আরও 4-5 মিনিট কষে নেওয়ার জন্য ঢাকনা লাগিয়ে দিলাম। চলে আসলাম প্রায় 10-12 মিনিট কষে নেওয়ার পরে ভালো করে আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা জলের পানি। জলের পানি দেওয়ার পরে বলক আসা পর্যন্ত আমি জাল করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত না বলক আসে আমি নাড়াচাড়া দিয়ে জাল করতে থাকলাম। দেখুন বলকটা এসে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো ফ্রাই করা কই মাছ। কই মাছগুলা দিয়ে আমি ঢাকনা লাগিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে প্রায় 20 মিনিটের মতন আমি রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 20 মিনিট পর আমার কই মাছ রান্নাটা হয়ে গেছে। এর মাঝে কিন্তু অফ ক্যামেরা আমি আরও 2বার নাড়াচাড়া দিয়ে দিয়েছি। আমার আলুগুলো নরম হয়ে গেছে, কই মাছটা রান্না হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিব সবশেষে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ভালো একটা সুন্দর গ্রান আসে মাছের থেকে। আপনারা ধনিয়া পাতাটা না থাকলে এটা স্কিপ করতে পারেন। আরও 2 মিনিট রাখলাম ধনিয়া পাতাটা দিয়ে। ধনিয়া পাতা যাতে একটু নরম হয়ে গেল আমার ঝটফটভাবে তৈরি আলু টমেটো দিয়ে কই মাছ রান্না। দেখুন মাশাআল্লাহ কেমন সুন্দর একটা কালার এসেছে। গরম ভাত বলেন ঠান্ডা ভাত বলেন খুবই মজা করে খেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।